কাল আমেরিকার গোয়েন্দা দপ্তর ন্যাশনাল সিকিউরিটি অফ স্ট্র্যাটেজির একটি রিপোর্ট পেশ করেছে এবং নভেম্বর 2025-এ সেই রিপোর্টে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজাররা যে তথ্য তুলে ধরেছেন তা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে নিঃসন্দেহে এক বড় ধাক্কা। ভিডিওটি শেষ অবধি দেখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক এবং এই টপিক সমস্ত ভারতীয়দের জানা উচিত এবং বোঝা উচিত আন্তর্জাতিক স্তরে ভারত এক্স্যাক্টলি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে। যে মার্কিন গোয়েন্দারা পরিষ্কার বলছেন ভারত ছাড়া এই মুহূর্তে আমেরিকার চলা কার্যত অসম্ভব। স্টেপ বাই স্টেপ আমি একটু আপনাদের বলবো, কিন্তু তার মধ্যে আরো একটা ইম্পর্টেন্ট তথ্য, এই মুহূর্তে ভারতের প্রতিনিধি পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং ট্রেড রিলেটেড একাধিক কথাবার্তা তিনি ভারতের একাধিক প্রতিনিধির সঙ্গে বলছেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কার্যত বুঝতে পারছেন যে কত বড় ভুলটি তিনি করেছেন এবং ভুল কার্যত স্বীকার করে তিনি ভারতের সঙ্গে সম্পর্ক রিভাইভ করার চেষ্টা করছেন। কিন্তু কতটা করা সম্ভব এই প্রশ্ন কিন্তু নিঃসন্দেহে আন্তর্জাতিক স্তরে বিশেষজ্ঞরা তুলছেন। তারও নির্দিষ্ট একটা কারণ আছে। ন্যাশনাল সিকিউরিটি অফ স্ট্র্যাটেজি আমেরিকা ইউএসএ নভেম্বর 2025-এর রিপোর্টে কি বলা হচ্ছে দেখুন। রিপোর্টে বলা হচ্ছে যদি আমাদের চায়নার বিপক্ষে লড়তে হয়, মানে আমেরিকার যদি চায়নার বিপক্ষে লড়তে হয়, ভারত হলো তাদের একমাত্র ভরসাযোগ্য বন্ধু বা পার্টনার। এমনকি সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে ভারতের সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক বাড়াতে হবে, শুধুমাত্র চায়নাকে কাউন্টার করার জন্য নয়, ইন্দো প্যাসিফিকে নিজেদের অবস্থানটাকে স্পষ্ট করার জন্য। ন্যাশনাল সিকিউরিটি এই স্ট্র্যাটেজিক্যাল রিপোর্টে আরো অনেক কথা বলা হয়েছে। যেমন ধরুন বলা হয়েছে আমরা যে সকল দেশের সঙ্গে সীমান্ত শেয়ার করি সেই সকল দেশের ফুল কন্ট্রোল নিতে হবে। সেকেন্ড বলা হয়েছে যে আমেরিকা এবার মোস্ট পাওয়ারফুল, লেথাল, টেকনোলজিক্যালি অ্যাডভান্স মিলিটারি শক্তি তৈরি করবে আগামী 1 বছরের মধ্যে। এমনকি বলা হয়েছে যে ড্রামাটিক, ডাইনামিক এবং অ্যাডভান্স ইকোনমিক্যাল জায়গায় আমেরিকা যাবে। এবার বিষয় হলো এই রিপোর্টে ভারত সম্পর্কে কি বলা হয়েছে। বলা হয়েছে আগামী 100 বছরের জন্য ইন্দো প্যাসিফিক হলো আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। কারণ আমেরিকা মনে করছে গ্লোবাল সাউথই পরবর্তীকালে গোটা বিশ্বের ধারক এবং বাহক হতে পারে। আর ইন্দো প্যাসিফিকে এই মুহূর্তে চায়না এবং ভারত একত্রে যেভাবে নিজেদের প্রেজেন্সটাকে বাড়াচ্ছে তা কিন্তু আমেরিকার জন্য উদ্বেগজনক। তাই চায়নার যদি কাউন্টার করতে হয়, ইমিডিয়েটলি ভারতের সঙ্গে যোগাযোগ রক্ষা করো, ভারতের সঙ্গে সম্পর্ক বেটার করো। এমনকি কোয়াড নামক যে সংগঠন, যেখানে অস্ট্রেলিয়া, জাপান, ভারত এবং আমেরিকা আছে, তাদের সঙ্গে সম্পর্ক বাড়ানোর সুপারিশ পরিষ্কারভাবে মার্কিন গোয়েন্দা দপ্তর ন্যাশনাল সিকিউরিটি অফ স্ট্র্যাটেজির এই রিপোর্টে ডোনাল্ড ট্রাম্পের কাছে করেছেন। এই রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে যে নেক্সট সেঞ্চুরিজ কিওয়ার্ড কি ইকোনমিক অ্যান্ড জিওপলিটিক্যাল ব্যাটেল গ্রাউন্ডস হলো ইন্দো প্যাসিফিক। অর্থাৎ জিওপলিটিক্যাল ব্যাটেল গ্রাউন্ড হিসাবে ইন্দো প্যাসিফিককে চিহ্নিত করেছে আমেরিকার গোয়েন্দা দপ্তর। এবং এখানেই হলো ইম্পর্টেন্ট সুপারিশ, যেখানে বলা হচ্ছে অবিলম্বে ইন্ডিয়ার সঙ্গে কমার্শিয়াল টাইস, টেকনোলজিক্যাল টাইস, যেমন এআই ওরিয়েন্টেড চুক্তি, কোয়ান্টাম কম্পিউটিং, ডিফেন্স টেকনোলজি, এমনকি ডিফেন্স মিলিটারি টাইসও বাড়াতে হবে, যেন ভারত আমেরিকাকে ফের ভরসা করতে পারে। এই ন্যাশনাল সিকিউরিটির এই রিপোর্টে এটাও বলা ছিল যে ভারত কিন্তু আমেরিকার শুধুমাত্র নির্ভরযোগ্য বন্ধু সেটা নয়, আমেরিকার লং টার্ম জিওপলিটিক্যাল গোল কিন্তু ভারতকে ছাড়া অসম্পূর্ণ। ফলে অবিলম্বে ভারতের সঙ্গে একাধিক কোঅপারেশন বাড়াতে হবে যদি ইন্দো প্যাসিফিককে আমেরিকা চায় এবং কন্ট্রোল করতে চায় এবং চায়নাকে যদি হারাতে চায়। পাশাপাশি দেখুন এই মুহূর্তে ভারতে আমেরিকা ট্রেড ওরিয়েন্টেড যে অ্যাডভাইজার তিনি কিন্তু উপস্থিত আছেন এবং তিনি উপস্থিত হয়ে তিনি ভারতকে নিয়ে একটি স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন ইন্ডিয়াস টাফ নাট টু ক্র্যাক, অর্থাৎ ভারতকে ক্র্যাক করা কার্যত কঠিন। মানে এত ট্যারিফ লাগিয়েও, এত উল্টোপাল্টা বলেও ভারতকে তারা ভাঙতে পারেননি। তা কিন্তু কালকে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ পরিষ্কারভাবে আন্তর্জাতিক স্তরের সামনে স্বীকার করলেন। তিনি এটাও বলেছেন ভারত এই মুহূর্তে আমেরিকাকে পসিবলি দ্য বেস্ট অফার দিয়ে দিয়েছে। মানে ভারত যতটা পেরেছে করার চেষ্টা করেছে, বল এখন আমেরিকার কোর্টে, তারা এটাকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না। কিন্তু আমেরিকার বিভিন্ন বাইট বা ভিডিও যেভাবে সামনে আসছে তাতে কিন্তু একটা জিনিস মনে হচ্ছে যে ট্রেড এগ্রিমেন্ট করা আমেরিকার আসল লক্ষ্য নয়। তারা কিন্তু ভারতের কিছু নির্দিষ্ট সেক্টরকে টার্গেট করেছে এবং সেই সেক্টরগুলোর সাথে ভারত কোনোভাবে কম্প্রোমাইজ করবে না। তার শেষ অন্তত 5 বছর ধরে ভারত বলে দিয়েছে। ফলে এই ট্রেড এগ্রিমেন্ট কতটা হবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন।
ছোট্ট ভিডিও ক্লিপিংসটি দেখুন, যেখানে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ পরিষ্কারভাবে ভারতের এগ্রিকালচার সেক্টরের কথা বলছেন। Cambodia has already reduced theirs. You mentioned India. I have a team over there right now as we speak in New Delhi working on this. There's resistance in India to certain row crops and other meats and products. They're, like you said, they're very difficult not to crack. I agree with that 100%. অর্থাৎ আমেরিকার টার্গেটে ভারতের এগ্রিকালচার ইন্ডাস্ট্রি। কিন্তু এই মুহূর্তে আমেরিকার ফার্মার্স এবং ভারতের ফার্মার্সদের মধ্যে এতটাই পার্থক্য, বৈষম্য, যে কোনো অবস্থাতে ভারত এগ্রিকালচার রিলেটেড কোনো ইস্যু নিয়ে নেগোশিয়েট করার জায়গাই নেই। পাশাপাশি ডেয়ারি প্রোডাক্ট যা আমেরিকা বারংবার চাইছে অ্যাক্সেস, সেটাও বোধহয় ভারত দেবে না, কারণ এটা একটা কালচারাল ডিফারেন্সের প্রশ্ন আছে। এই মুহূর্তে ভারত করবেটা কি? দেখুন, এই মুহূর্তে সব থেকে বেশি প্রেশার কার উপর আছে বোঝার চেষ্টা করুন, তা হলো ডোনাল্ড ট্রাম্প। আগামী এক সপ্তাহের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে সুপ্রিম কোর্ট কোনো বিস্ফোরক রায় দিতে পারে। এই ট্যারিফ ইস্যু সুপ্রিম কোর্টে এখন মামলাধীন। ফলে এই মুহূর্তে যদি সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দেয় এই ট্যারিফটি ইল্লিগাল, যা অলরেডি লোয়ার কোর্ট বলেছে, তাহলে কিন্তু ভারতের কাছে গ্র্যান্ড উইন, জয় একটি হবে। কারণ এখানে ভারত কিছু করলই না, অথচ শুধু অপেক্ষা করে ধৈর্য ধরে পুরো খেলাটাই কিন্তু জিতে যেতে পারে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প আরও কেন প্রেশারে জানেন? কারণ পরের বছর আমেরিকাতে মিড টার্ম ইলেকশন, এবং সেখানে যদি ডোনাল্ড ট্রাম্প বিরোধী ভোট এককাট্টা হয়ে পড়তে শুরু করে, তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পাওয়ার অনেকটা কমে যাবে। একাধিক রিপোর্ট কিন্তু পরিষ্কার বলছে যে আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনো শাসক প্রেসিডেন্ট যে এক বছরের মধ্যে 44% যে জনপ্রিয়তা, তা কিন্তু হারিয়ে ফেলেছেন। পাশাপাশি কালকে আমেরিকার পক্ষ থেকে একটি ভিডিও সামনে এসছে, সেই ভিডিওটিও সকলের দেখা উচিত। আমেরিকার ফরেন অ্যাফেয়ার্সের অফিসের একটি ভিডিও, যেখানে ইউএস কংগ্রেসের একাধিক প্রতিনিধি সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে তিরস্কার করছেন এবং পরিষ্কার বলছেন ডোনাল্ড ট্রাম্পের ফরেন পলিসি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে ভারতের সামনে। এবং সেখানে দেখুন একটি ছবিও দেখানো হয়েছে, যেখানে নরেন্দ্র মোদী এবং পুতিন একত্রে গাড়িতে ট্রাভেল করছেন, এবং এই ছবি আসলে আমেরিকার কাছে বড় ধাক্কা, তা কালকে ইউএস কংগ্রেস পরিষ্কারভাবে ডোনাল্ড ট্রাম্পকে বলে দিয়েছেন। Policies towards India can only be described as cutting our nose to spite our face. And this is doing real and lasting damage to the strategic trust and mutual understanding between our two countries. Because let me be clear, being a coercive partner has a cost. And this poster is worth 1,000 words. You do not get a Nobel Peace Prize by driving U.S. strategic partners into the arms of our adversaries. We must move with incredible urgency to mitigate the damage that this administration has done to the U.S.-India partnership and return to the cooperation that is essential to U.S. prosperity, security, and global leadership. Congress understands the stake of this relationship. এবং তারা বলছেন যে কিসের জন্য ডোনাল্ড ট্রাম্প ভারতের মতো বন্ধু একটা রাষ্ট্রের সঙ্গে সম্পর্কটি এটি খারাপ করলো, কেন আমেরিকার বিদেশ নীতি মুখ থুবড়ে পড়লো, কেন ভারতকে নিয়ে ভুলভাবে টুইট করা হলো। এই অবস্থায় দাঁড়িয়ে যেভাবে ভারত অ্যাগ্রেসিভলি রাশিয়ার সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করলো, তা যে আমেরিকার লং টার্ম জিওপলিটিক্যাল ইন্টারেস্টকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে, তা কিন্তু কালকে ডোনাল্ড ট্রাম্পকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে ইউএস কংগ্রেসের পক্ষ থেকে। এবং সেই ভিডিও সামনে আসার পর একটা জিনিস কিন্তু পরিষ্কার, ডোনাল্ড ট্রাম্প কিন্তু ঘরে ও বাইরে প্রবল চাপের মুখে। একদিকে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজির যে রিপোর্ট, সেখানে ডোনাল্ড ট্রাম্পকে বাধ্য করা হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করার জন্য। ট্রেড অ্যাডভাইজার বা রিপ্রেজেন্টেটিভরা পরিষ্কার বলছেন ভারতকে ভাঙা শক্ত, কঠিন। অন্যদিকে আমেরিকার পার্লামেন্ট কার্যত উত্তাল হয়ে যাচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক কেন খারাপ করা হয়েছে আমেরিকার পক্ষ থেকে সেই প্রশ্নে। কি করবেন ডোনাল্ড ট্রাম্প? আগামী এক সপ্তাহের মধ্যে চিত্রটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ভারত নিজের জায়গাতেই অবস্থান করবে, এবং যেভাবে এগ্রিকালচার এবং ডেয়ারি প্রোডাক্ট নিয়ে নো নেগোসিয়েশন নীতি নিয়েছে ভারত, ঠিক সেই জায়গাতেই ভারত কিন্তু নিজেদের মতো করে দাঁড়িয়ে থাকবে। এবং আমেরিকাকে হয়তো যেভাবে বোঝানো গেছে যে এই ভারতকে ভাঙা শক্ত, কঠিন, অসম্ভব, ঠিক সেভাবেই কিন্তু আগামী এক সপ্তাহ বোঝানো চলবে ভারতের পক্ষ থেকে। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।